নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে একটা বিতর্কিত বিষয় যেটা নিয়ে প্রচুর কথাবার্তা হয় যখনই পাঞ্জাব কিংস ভালো করে, শ্রেয়াস ব্যাটে রান করে আর কেকেআর এখন খারাপ করছে, তারপরে কিছু মানুষ চলে আসে যে কলকাতা নাইট রাইডার্সের বিরাট বড় ভুল শ্রেয়াস আয়ারকে ছাড়া। ঠিক আছে, সেটা ঠিক কথা যে শ্রেয়াসকে হয়তো ছাড়া কলকাতার উচিত হয়েছিল কি হয়নি সেটা অন্য কথা, বাট কলকাতা ছেড়েছিল না, শ্রেয়াস নিজে ছেড়েছিল, সেই বিষয়টাই অনেকে বুঝতে চায় না। আর তার উপর কিছু তো শ্রেয়াসের অন্ধভক্ত আছে যারা রোজ এসে কলকাতাকে ক্রিটিসাইজ করে। একজন তো আছে সে রোজ শ্রেয়াস শ্রেয়াস করে আর বলছিল অজিঙ্ক্য রাহানে কলকাতার জন্য সব থেকে বেস্ট ব্যাটসম্যান। তাদের ক্রিকেট নলেজ নিয়েও আমি আর কিছু বলতে চাই না। তো চলো আজকে একবার শ্রেয়াস আয়ারকে নিয়ে আলোচনা করিয়ে নিয়ে যাক যে শ্রেয়াসকে ছেড়ে কলকাতা কত বড় ভুল করেছে। তো সব থেকে বড় কথাটা হচ্ছে শ্রেয়াস আয়ারকে কলকাতা ছেড়েছে নাকি আয়ার কলকাতা ছেড়েছে, এই বিষয়টা অনেকেই বর্তমানে বুঝতে চাইছে না। কলকাতা নাইট রাইডার্স শ্রেয়াস আয়ারকে প্রথম রিটেনশন অফার করেছিল এবং 2025 মেগা অকশনের আগে কলকাতা নাইট রাইডার্স সম্ভবত প্ল্যান করেছিল শ্রেয়াস আয়ার, রিঙ্কু সিং, সুনীল নারাইন এবং বরুণ চক্রবর্তী এই চারজনকে রিটেন করার, আর আনক্যাপড রিটেনশন 4 কোটি দিয়ে হর্ষিত রানা আর রমনদীপ সিংকে রিটেন করার। রাসেল কিন্তু ইনিশিয়াল প্ল্যানে ছিল না। হ্যাঁ, রাসেলের মতো প্লেয়ারকেও ইনিশিয়াল প্ল্যানে না রেখে কলকাতা আয়ারকে রিটেন করার প্ল্যান করেছিল এবং তাকে 18 কোটির প্রথম রিটেনশনে অফার করেছিল কলকাতা নাইট রাইডার্স। এই নিয়ে কোনো সন্দেহ নেই, এই খবরটা 100% সঠিক খবর। বাট শ্রেয়াস আয়ার সে রিটেন হতে চায়নি কারণ তার দাবি ছিল অনেক বেশি। এখন অনেকে বলে শ্রেয়াস 25 কোটি 30 কোটি যে টাকাটা চাইছিল তাকে সেই টাকাটা দিয়ে দেওয়া উচিত ছিল। বাট এদের সামান্য এইটুকু নলেজ নেই যে শ্রেয়াস অ্যাকচুয়ালি কলকাতাতে থাকতে চায়নি, কারণ শ্রেয়াস বাইরে থেকে বড় অফার পেয়েছিল এবং সেই অফার শুধুমাত্র ওই 20 কোটি 25 কোটি 30 কোটি টাকার না। শ্রেয়াসকে মেন অফার দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। হ্যাঁ, এখন শ্রেয়াস পাঞ্জাবে শেষ করেছে, বাট শ্রেয়াসকে মেন অফার দিয়েছিল দিল্লি ক্যাপিটালস, সম্ভবত জিএমআর গ্রুপ। তারা শ্রেয়াসকে আবার ফেরাতে চেয়েছিল এবং সেখানে 25 কোটি টাকা যেটা অকশানে তার জন্য যাওয়ার কথা তো বলেই ছিল, তার পাশাপাশি বড় স্পন্সরশিপ ডিলেরও ব্যাপারটা চলেছিল। মানে এটা শুধুমাত্র 25 কোটির ব্যাপার না, এটা 50 কোটি 60 কোটির ব্যাপার, যেখানে বাকি টাকাটা স্পন্সরশিপ ডিল দিয়ে শ্রেয়াসকে আর কি দেওয়া হবে। যেরকমটা হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে এসেছিল, হার্দিকের কত 15 কোটি না 18 কোটি, ওই টাকাতে সে মুম্বাইতে এসেছে, ওটা টোটাল 100 কোটির ডিল ছিল, যেখানে গুজরাট টাইটান্সও 50 কোটির মতো একটা অ্যামাউন্ট পেয়েছে, তাই তারা হার্দিককে ছেড়েছিল। তো পুরো ডিলটা অনেক বড় মাপের একটা ডিল শ্রেয়াসকে অফার করা হয়েছিল। আর উল্টো দিক থেকে পাঞ্জাব কিংসের মতো ফ্র্যাঞ্চাইজিও শ্রেয়াসকে বলে রেখেছিল আমরা 25 কোটি 26 কোটি অবধি তোমার জন্য যেতে রাজি। শ্রেয়াস জানতোই যে দুটো ফ্র্যাঞ্চাইজি যখন এত দূর যাবে বলছে আমার জন্য, তারা নিশ্চয়ই আমার জন্য ফাইট করবে, তো অকশানে আমার দাম তো বাড়বেই, প্লাস দিল্লিতে চলে গেলে আমি এত বড় স্পন্সরশিপ ডিল পেয়ে যাব। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে শ্রেয়াস কোনোদিনই কলকাতাতে থাকতো না। শ্রেয়াস কলকাতা নাইট রাইডার্স ছাড়তোই কারণ অনেক বড় টাকার অফার তার কাছে ছিল। আর একটা প্লেয়ার যে কলকাতা নাইট রাইডার্স দলে থাকতে চায় না, তাকে যদি কলকাতা নাইট রাইডার্স জোর করে রেখেও দিত, সেখানেও সে যে ড্রেসিং রুমের পরিবেশ খারাপ করতো না তার কোনো গ্যারেন্টি আছে? একটা প্লেয়ার যখন একটা টিমে থাকতে চায় না, তখন সেই প্লেয়ারটাকে ছেড়ে দেওয়া সব থেকে সঠিক সিদ্ধান্ত হয়। সঞ্জু স্যামসন এইবারে রাজস্থান রয়্যালস দলে থাকতে চায়নি, তো রাজস্থান তো তাকে রাখার চেষ্টা করতে পারতো, করেনি কেন? কারণ তারা জানে যে প্লেয়ারটা থাকতে চাইছে না তাকে রেখে ড্রেসিং রুমের পরিবেশ খারাপ করে কোনো লাভ নেই। কারণ যে প্লেয়ার মন থেকে তোমার দলে থাকতে চায় না, সে তোমার দলের হয়ে পারফরমেন্স করবে, সেটা ভাবাও একটু কঠিন ব্যাপার। আর সেই জায়গাতে তারা অবভিয়াসলি তোমার সিএসকে থেকে জাদেজা বা স্যাম কার্ডেনের মতো প্লেয়ারদের নিয়েছে, যেটা তার একটা উইন উইন সিচুয়েশন ভাবতেও পারে, এখন তারা ভালো জায়গাতে আছেও। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যদি টি-20তে সঞ্জু স্যামসন এবং জাদেজা দুজনের প্রোফাইল তুলনা করে, বর্তমান সময় দাঁড়িয়ে সঞ্জু স্যামসন অনেক এগিয়ে থাকবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তারপরও রাজস্থান সেই টাইপের একটা প্লেয়ারকে কেন ছাড়লো? কারণ সে থাকতে চায়নি। সেম কলকাতা নাইট রাইডার্সের ক্ষেত্রে ব্যাপারটা ছিল। ভেঙ্কি মাইসোরকে আমি কত ক্রিটিসাইজ করি তোমরা জানো, ভেঙ্কি মাইসোরকে অনেক ক্ষেত্রে দোষ দিই, বাট শ্রেয়াস আয়ারের সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট ছিল। আর শ্রেয়াসকে ছাড়ার জন্য আমি কোনোভাবেই ভেঙ্কি মাইসোরকে দোষ দিতে পারবো না, কারণ ওই জায়গাতে ব্যাপারটা শ্রেয়াস থাকতে চায়নি, আর চাইনি বলেই এখন দল ছেড়ে আমি ক্রেডিট পাইনি, এই পাইনি, সেই সব কথাবার্তা বলেছে, যাতে সে নিজের দল ছাড়ার কারণটাকে জাস্টিফাই করতে পারে। দেখো, আমি শ্রেয়াস আয়ারকে অ্যাজ এ প্লেয়ার ভালোবাসি, সেই নিয়ে কোনো সন্দেহ নেই, বাট এটা ফ্যাক্ট, এটা তোমাকে মানতে হবে। শুভমান গিলের ক্ষেত্রে আমরা ভেঙ্কি মাইসোরকে অনেক ক্রিটিসাইজ করতে পারি, কারণ শুভমান গিল নিজে কলকাতায় থাকতে চেয়েছিল, বাট কলকাতা থেকে রাখিনি, ওটা আমরা কলকাতার দোষ বলতে পারি। বাট শ্রেয়াস আয়ারের ক্ষেত্রে সে থাকতে চায়নি কলকাতায়, সেখানে আমি খুব বেশি দোষ মাইসোরকে দিতে পারবো না। তো এটা সব থেকে বড় ফ্যাক্ট। তো তোমার গার্লফ্রেন্ড তোমার সঙ্গে থাকতে চাইছে না, সে অন্য ছেলের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে আর লাস্ট অব্দি ছেড়ে চলেই গেল, আর তুমি এখনো বসে বসে ভাবছো না মেয়েটা খুব ভালো ছিল, কেন আমি তাকে আটকে রাখতে পারলাম না? আরে সে নিজে চলে গেছে, তুমি তাকে আটকে রাখতে পারবে কি করে?
আর আমি খুব সিম্পল একটা ফ্যাক্ট বলছি, কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট যদি ভালো দল বানাতেও ঠিকঠাক করে, এবং যদি কলকাতার দলটা আজকে টপ 4-এ থাকতো, কেউ শ্রেয়াস আয়ারের নিয়ে কথা বলতো না। যেহেতু কলকাতা ভালো করছে না, রাহানের মতো একজনকে ক্যাপ্টেন নিযুক্ত করেছে ম্যানেজমেন্ট, যেটা একটা বিশাল বড়সড় ভুল করেছে, এবং সেই জন্য আজকে শ্রেয়াসকে নিয়ে এত হাহুতাস। যদি আজকে কলকাতা টপ 2-এ থাকতো, শ্রেয়াস যদি মানে পাঞ্জাব কিংস 7-8-এ থাকতো, তখন কিন্তু লোকে এই কথাটা বলতো না। পুরোটাই পার্সপেক্টিভ। এখন পাঞ্জাব ভালো করছে বলে এই জিনিসটা আমাদের চোখে পড়ছে। যখন 2022-23-এ কলকাতা স্ট্রাগল করেছিল, সবাই তখন শুভমান গিল করতো, বাট যখন 2024-এ কলকাতা ভালো করছিল, তখন আর কারো শুভমান গিলকে কিন্তু মনে পড়েনি। আর আমি তোমাদের একটা সিম্পল ফ্যাক্ট বলছি, 2024 সালে ওই সেম দল যদি শ্রেয়াস আয়ারকে দেওয়া হতো আর গৌতম গম্ভীর যদি না থাকতো, ওই দলটা আইপিএল চ্যাম্পিয়ন নাও হতে পারতো। না হবার চান্স আমি বলবো বেশি ছিল, কারণ গম্ভীর না থাকলে ভেঙ্কি মাইসোরও নাক গলাতো, চন্দ্রকান্ত পণ্ডিত, অভিষেক নায়ার, তারা দলটাকে চালাতো। আমরা দেখেছি লাস্ট 2 বছর কিভাবে দলটাকে চালিয়েছে। আর শ্রেয়াস তাদের ওপর কোনো কথাও বলতে পারতো না, যেরকমটা 2022-এ বাড়েনি। 2022 সালেও তো শ্রেয়াস আয়ার কলকাতা নাইট রাইডার্স দলের ক্যাপ্টেন ছিল। সেখানে 2022 সালে কেন শ্রেয়াস আয়ার তার ক্যাপ্টেন্সি দিয়ে কলকাতা নাইট রাইডার্স দলটার পারফরমেন্স চেঞ্জ করে দিতে পারলো না? অবভিয়াসলি সেখানে 2024-এ শ্রেয়াসের ক্যাপ্টেন্সি থেকে আমি কোনো ক্রেডিট নিচ্ছি না, বাট যদি গম্ভীর না থাকতো, ওই দলটা ওইভাবে চলতো না। সুনীল নারায়ণের মতো প্লেয়ার ওপেন করতো না। সল্ট নারায়ণের কম্বিনেশনটা সব থেকে বড় কারণ ছিল কলকাতার ওই বছরের আইপিএল জেতার, এবং লেটার স্টেজে অবশ্যই মিচেল স্টার্ক। তো সেই জায়গাতে পুরো ক্রেডিটটা গৌতম গম্ভীরকে না দেওয়া গেলেও অনেকটা বেশি ক্রেডিট আয়ারের থেকেও বেশি গম্ভীর 2024 সালের জন্য অবশ্যই ডিজার্ভ করে, সেই নিয়েও কোনো সন্দেহ নেই। আর ব্যাপারটা হচ্ছে, ব্যাট হাতে কলকাতার হয়ে যে শ্রেয়াস আয়ার এমন খেলে দিয়েছে, যার জন্য কলকাতা ম্যাচ জিতেছে। 2 বছরে সেরকম কন্ডিশনও ছিল না। 2022 সালে শ্রেয়াসের অ্যাভারেজ ছিল 30, স্ট্রাইক রেট ছিল 134। আর 2024-এ যদিও তার রোল একটু ডিফারেন্ট ছিল, 39-এর অ্যাভারেজ ছিল, তাও স্ট্রাইক রেট ছিল 144-145 মতো। সেই জায়গাতে ভেঙ্কটেশ আয়ারের বরং অ্যাভারেজ 46-এর ওপর ছিল, স্ট্রাইক রেট 160 ছিল। মানে অ্যাজ এ ব্যাটসম্যান শ্রেয়াস আয়ারের থেকে ডেফিনেটলি ভেঙ্কটেশ আয়ারের পারফরমেন্সও বেটার ছিল। তো শ্রেয়াস এমন কিছু পারফরমেন্সও ব্যাট হাতে দেয়নি কলকাতা নাইট রাইডার্স জার্সিতে, যেই কারণে সে 25 কোটি 30 কোটি ডিজার্ভ করে, এটা আমরা বলতে পারবো। যদি কলকাতা নাইট রাইডার্স দল কাউকে 25 কোটি টাকা দিতে চায়, সেটা শুধুমাত্র একমাত্র সুনীল নারায়ণই হতে পারে, যে কলকাতার হয়ে প্রত্যেক বছর পারফর্ম করেছে। ওই একটা প্লেয়ারই পেতে পারে, আর কোনো প্লেয়ার ছিল না যাকে 25 কোটি দেওয়া যেতে পারতো। ভেঙ্কটেশ আয়ারকে 23 কোটি দিয়ে নেওয়াটা একটা বড় ব্লান্ডার ছিল, এবং সেই জায়গাতে যদি কেকেআর সল্ট এবং স্টার্কের মতো দুটো প্লেয়ারকে তুলতে পারতো, পুরো সিনারিওটা ডিফারেন্ট হতে পারতো। কলকাতা অনেক ভুল করেছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই, এবং মেগা অকশনে কলকাতা অনেক বেটার করতে পারতো। মেগা অকশনের ব্যর্থতার জন্যই কলকাতা এখনো অবধি স্ট্রাগল করছে। বাট শ্রেয়াস আয়ারের ক্ষেত্রে সিচুয়েশন যেরকম ছিল, শ্রেয়াস যেভাবে দল ছাড়তে চাইছিল, তার যেরকম ডিম্যান্ড ছিল, তাকে রাখতে না পারা কলকাতার জন্য বিশাল বড় ভুল। এই সময় মাথা চাপড়ে কোনো লাভ নেই। কলকাতার কাছে দল এখনও খুব একটা খারাপ নেই। ভালো কোচ এবং ক্যাপ্টেন থাকলে এই দলটা আবারও ভালো করবে, সেই নিয়ে সন্দেহ নেই। অবশ্যই ক্যাপ্টেন শ্রেয়াসকে কিছুটা কেকেআর মিস করছে, বাট শ্রেয়াস নিজেই লাস্ট অব্দি কলকাতায় থাকতে চায়নি, এবং 18 কোটির রিটেনশন তাকে দেওয়া হলেও সেটা সে অ্যাকসেপ্ট করেনি। তো দিনের শেষে তাই কলকাতা তাকে ছেড়েছে। এবং আমার মনে হয় শ্রেয়াস আয়ারের যা পারফরমেন্স ছিল কেকেআর জার্সিতে, 18 কোটি ঠিকঠাক অ্যামাউন্টই তার জন্য অফার ছিল, সেই নিয়ে আমার সন্দেহ নেই। বাকিটা তোমরা তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।